আজকের ইসলামী মহাসম্মেলনের এই পর্যায়ে কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ রহমানী সাহেব। হযরত মাওলানা মাসুম বিল্লাহ রহমানী সাহেব মুহতামিম ফয়জুল উলুম কওমি মাদ্রাসা বারহাট্টালির জীবনা হযরতকে ওনার সারগর্ব তকরি পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, আলহামদুলিল্লাহ। আমি তো এই জবাব এই সময় আশা করি নাই। আপনারা তো এই ওয়াজ শুনরা কুর নাকি বলে, যেমনি শুনতেছেন ওয়াজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবরে জামিল দান করে বলেন আমিন। আরেকটা আওয়াজ দেন আমিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। এই যে পানি পড়তেছে উপরে থেকে, মোনাজাত দিয়ে দিতাম না কিছু আলোচনা চলবে, আর একটু আওয়াজ দিয়া চলবে। আলহামদুলিল্লাহ। না না, এটা আবার শুরু হয়ে যাবো, বুঝছেন? দুইটা মাহফিলে কথা বললে আসছি শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। ইমাম সাহেব তো আমার ভাই লাগে, জানেন না? আমার সিনেন কেটা কেটাই না দেখি হাতের তো কষ্ট হবো। আলহামদুলিল্লাহ, আপনারা চিনেন না? আলহামদুলিল্লাহ। আমি কথা বলবো না যে ফাঁকগুলো খালি জায়গাগুলো পুরা করেন, কারণ শীতের মাঝে যে যেখানে বসে জায়গাটা গরম হয়েছে, ঠিক না? এটাও তো বুঝতে হইব, শুধু জলম করলে হইব, ঠিক না? সকলে আউযুবিল্লাহ বলবেন, শয়তান ফাঁকতে ফাঁকতে ধরবো। সুবহানাল্লাহ বলেন। আউযুবিল্লাহ বললে আজকে শয়তান দৌড়ায়, ঠিক কিনা? আজকে আউযুবিল্লাহ বললে শয়তান দৌড়ায়, জায়গা ফাঁক জায়গা খালি জায়গা পূর্ণ করতে পারতাম না, ঠিক না? ঠিক বইছি শয়তান আইতাত না, ফাদায় আজকে শয়তান রে। সকলে বলেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি হাসির কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া খালাকাল জান ওয়া খালাকাল জান্নাতা ওয়া খালাকান নারা ওয়া খালাকাস সিরাজ ওয়া খালাকাস সামাওয়াতি ওয়া খালাকাশ শামসা ওয়া খালাকাল কামারা ওয়া খালাকান নুজুম وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق كل شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك كبرهما أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আরে আসমান বলে আল্লাহু আল্লাহ, জমিন বলে আল্লাহু আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আসমানের মালিক ওই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, পরলা বাবা গো জবান সারিয়া যে ব্যক্তি একবার পড়বে
লা ইলাহা ইল্লাল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা হাবিবুল্লাহ বলেন, বান্দারে জবান নাড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই। ও গো বাজান, বাজান রে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললা, আল্লাহর রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন নিজের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম বানায় দিলা রে বাবা। জবানটা নাড়ায় যদি বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, বাজান গো, আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুন তোমারে পুরাইতে পারতো না। ও বান্দা আমার, মুমিন বান্দার চিন্তাই হলো জাহান্নামের ভয়ঙ্কর আযাব, ঠিক কি না? মুমিনের চিন্তাই হলো জাহান্নামের ভয়ঙ্কর আযাব। আমরা জাহান্নাম চাই না বাবা, মাগো জাহান্নাম সহ্য করা সম্ভব না, ঠিক কি না? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাতটা পুড়ে যাবে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পাউটা পুড়ে যাবে। জাহান্নামের আগুন তোমার শরীরের যে কোনো অঙ্গে লাগুক না কেন রে বাজান, কলিজা পর্যন্ত পুরাইয়া দিব। সহ্য করা সম্ভব না। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আমরা আমার আল্লাহকে পেতে চাই, ঠিক কি না? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मरहबा। বন্ধুগণ আমার, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কি না? আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করা যাবে না। ও মুসলমান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে কলবটারে গুনার দ্বারা আংরা বানায় রাইলাম রে বাবা। সাইতালাহু কলবুন, গুনার কারণে কলবটা কালো হয়ে গেল, অন্তরটা কালো আংরার মতো ছায়ের মতো হয়ে গেল। বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জবান নাড়ায় যদি বলো, কলবের ময়লা পরিষ্কার হবে, মারিফত অর্জন হবে, আমার আল্লাহর ভালোবাসা কলবের মাধ্যমে হাবুডাবু করবে, আর তুমি জান্নাতি জান্নাতি বান্দা জমিনে কবরে হাসরে মিজানে জান্নাতে যাইবা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্পক্ষণ বয়ান হবে, একজনও যাইবেন না, মুখতাসর কথা হবে। আপনাদের খেদমতে আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, হে সন্তানেরা, ও সন্তানেরা, মা আর বাবার সাথে ইহসানের ব্যবহার করো রে সন্তান। ও যুবকেরা, যার বাবা নাই, যার মা নাই, মা আর বাবার জন্য দোয়া করো। আল্লাহ এই আয়াতের শেষে দোয়া শিখাইছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্যই বাবা গো, অনুরোধ জানাইয়া গেলাম, যার মা আছে বাবা আছে, মা বাবার কলিজায় আঘাত দিও না, মা বাবারে কান্দাইও না, মা বাবারে যন্ত্রণা দিও না। হে সন্তান, বুজুর্গ বলেন, কান্দাইও না, কান্দাইও না মার বাবাকে, মা বাবাকে কাঁদাইলে কাঁদবা কবরে, মা বাবাকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আমরা যারা মা বাবা আছি, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আমি রাস্তা দিয়ে যখন আসি, অনেক মহিলা দেখছি এই বাড়ির বাইরে গে
বাড়িতে অনেক মহিলা বসে রয়েছে। আমার পর্দার ভেতরের মায়েরাম, আপনারা যারা আলোচনা শুনতেছেন, মাগো আপনারা আখিরে মোনাজাত দিয়া বাড়িতে যাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও বন্ধুগণ আমার, মা আর বাবার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। মা আর বাবা যার বেঁচে আছে গো, বিশ্বনবী সরকারি দো আলম একদিন মিম্বরের মধ্যে বসে আছেন। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আগমন করল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আর বাবা যার বেঁচে আছে, কিন্তু মা আর বাবার খেদমত করে সে আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না, ওইটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন আমিন। অর্থাৎ বোঝা গেল যার মা আছে, যার বাবা আছে, কিন্তু মা আর বাবার খেদমত করে সে আল্লাহর জান্নাতি হইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন আমিন। এজন্যই যার মা আছে, বাবা আছে, অপরাধ করছো, অন্যায় করছো সন্তান, পায়ে দুইটা মাপ চাও, কান্না করো। মায়ের মনটা এমন নরম, সন্তান পায়ে পড়তে দেরি হবে, বাবার পায়ে পড়তে দেরি হবে, মাফ করতে দেরি হবে না, ঠিক না? এজন্যই বলতে চাই রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা আও কিলাহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন আহাদুহুমা আও কিলাহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবার মাধ্যমে দুইজনের মধ্যে একজন যদি বেঁচে থাকে, অথবা একজন যদি বার্ধক্যতায় উপনীত হয়, অথবা দুজন যদি পুরা হয়ে যা, যদি বৃদ্ধ হয়ে যা, ও সন্তান তোমার মা আর বাবাকে শব্দের দ্বারা কষ্ট দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা আর বাবার সাথে সদা সুন্দর ব্যবহার করো, বিনয়ের সাথে, নম্রতার সাথে তোমার গর্দানটা মা আর বাবার পায়ের নিচে বিছায়া দাও। কি বললেন আল্লাহ তাআলা? বাবা এবং মা একজন, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে মা বাবার সাথে শব্দের দ্বারা ব্যবহার করিও না হে সন্তান। আল্লাহ নিজে বলতেছেন, বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে মা এবং বাবার পায়ের নিচে তোমার গর্দানটা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আমরা কি করি তাহা? বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এবং তোমার মা বাবার জন্য দোয়া করো। মা এবং বাবা যদি মারা যায়, তাহলে আল্লাহ বলেন তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা আর বাবা মারা গেল, আমার দুই রব মারা গেল। আল্লাহ গো, আমাকে আমার মা বাবা যেমন ছোটবেলা লালন পালন করছিল, তুমি তোমার কুদরতি কারিশমায়, কুদরতি মায়ার নজরে আমার মাকে আর বাবাকে কবরে লালন পালন করো। মা নাই যার, বাবা নাই যার, সংসারে সুখে রাখো আল্লাহ তাদের কবরে, ঠিক না? ও মুসলমান, মা আর বাবার সাথে বেয়াদবি করলে কি হবে? মা বাবার কলিজায় কষ্ট দিলে কি হবে? ও যুবক বাবা, হে পর্দার ভেতরের যুবতী বোন, লক্ষ্য করে শুনিয়া নাও। বিশ্বনবী সরকারি দো আলমের সাহাবা হযরত আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, বাবা গো, যখন মরে যাবে বাপ, বিশ্বনবীর সাহাবার জবানে কালমা জারি হয় না। আল্লাহর নবীর সাহাবার জবানে কালমা জারি হয় না। সংবাদটা মায়াত পয়গম্বরের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আরকামা জবানের কালমা জারি হয় না। আল্লাহর রাসূল বলে, আমারে নিয়ে যাও, আমার সাহাবা মুনাফিক হয়ে মরে যাবে, হতে পারে না। আল্লাহর নবী বলতেছে, আমাকে নিয়ে যাও। আর কামার
বাড়িতে আমাকে নিয়ে যাও। যখন রাসূলকে আরকামার বাড়িতে নিয়ে যাওয়া হলো, আল্লাহু আকবার, তার জামানে রাসূল স্বয়ং বলে কালমা পড়ো, কালমা জারি হয় না। আল্লাহর রাসূল বলে সাহাবারা রে, ও সাহাবায়ে কেরাম, কি ব্যাপার? আমি বিশ্ব নবীর সাহাবা হওয়ার পরেও তার মরণকালে কালমা কেন নসিব হয় না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবা তার মা দক্ষিণের সাথে বিয়াদবি করছিল গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কামা তার মায়ের কষ্ট দিছিল, তার মায়ের অভিশাপ ওই সাহাবার উপর আছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের অভিশাপের কারণে আজ আপনার সাহাবার কালমা নসিব হয় না। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবা আর কামার আম্মাকে আমার সামনে আনো। আল্লাহর রাসূলের সামনে যখন ওই সাহাবার মাকে আনা হলো, বিশ্বনবী সরকারি দোয়ালম জানায়, মাগো, ও মা, তোমার সন্তানকে মাফ করিয়া দাও। আলকামার আম্মা ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা আমার সন্তানকে মাফ করা সম্ভব না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, মাগো, মা, ও মা, কোন কারণে তোমার সন্তানকে মাফ করা সম্ভব না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের স্ত্রীর সাথে, বউর সাথে আমার কথা লাগছিল গো রাসূল। আমি মায়ের কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, এরপরেও আমার সন্তান আমার লাথি মারছিল। আমি মাসে দিন গর্দাইকে ছিটকা ভইরা গেলাম গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘর থেকে ছিটকে পড়ে গেলাম। রাসূল, আমি একটা পাথরের উপর পড়লাম, এইটার পাথরের উপর পড়লাম। আমি মা সেদিন পাথরের মধ্যে পড়ে গেলাম। পাথরের মাঝে পড়ে আমার মাথাটা ওই দিকটা পাইতে গেছিল গো পয়গম্বর। আমার রক্ত ঝরছিল, আমার রক্ত পড়তেছিল, কিন্তু আমার সন্তান, আমি মায়ের কাছে যাই নাই, আমার মাথা দেখে নাই পয়গম্বর। আমার রক্তের দ্বারা উঠান লাল হয়ে গেছিল গো। আলহামদুলিল্লাহ বলেন। আর কামার আম্মা ডাক দিয়ে বলতেছেন, রাসূল গো, আমি গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করলাম, আমার সন্তান যাই না। ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রীকে নিয়ে করে বসে রইল। ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত আছে বিদায় আমি বেঁচে রইলাম, আমার তো মারা যাওয়ার কথা ছিল গো পয়গম্বর নবী গো। সেদিন থেকে আমি মায়ের কলিজাটা ভাঙ্গা হয়ে গেল, পাথর ঝরঝরা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সেদিন আমার এই সন্তানটা মারা গেল, এই সন্তানের জন্য আমি মা মারা গেলাম, আমি তারে ত্যাগ দিয়ে দিলাম। ও আমার সন্তান না, সন্তান হইলে আমি উঠানের মাধ্যমে মাথা পাটা নিয়ে ঘোরাঘুরি করলাম। আমার সন্তান বউ নিয়ে করে দরজা বন্ধ করে রইল, আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কামাকে মাফ করতে পারবো না। পয়গম্বর বিশ্বনবী নবী গো, আমার দ্বারা মাফ করা সম্ভব না, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, মাগো, ও মা, তোমার সন্তানের পরেও বলতে পারবা না, মা তুমি মাফ করিয়া দাও। এ মা, মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও, তাহলে কুদার জাহান্নামের আগুনে পুড়বে। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে পুড়লেও আমার কোনো কষ্ট নাই, আপত্তি নাই, কিন্তু আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী সরকারি দোয়ালম সাহাবায়ে কেরামদের আওয়াজ করে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা খেজুরের শুকনা ডাল আনো, খেজুরের ছাল আনো, লাকড়ি আনো, উঠানের মাধ্যমে আগুন ধরো, আর আমার সাহাবা আর কামাকে জ্বালাইয়া দাও। যখন আগুন ধরা হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর কামাকে
আল্লাহর রাসূলের সাহাবা আর স্বয়ং নবী ধইরে বলতেছে, রে আগুনের মধ্যে পুরাইয়া দাও, আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। যখন সন্তানকে রে বাজার এই পর্দার ভেতরে রমজানের আমার সন্তানকে যখন আল্লাহর নবীর সাহাবা আগুনের মাধ্যমে ফেলে দেবে বাপ, আগুনের মধ্যে উঠায় ফেলায় দিব। মা যখন মুখ ফিরায় রাখলো, দাও দাও করে প্রজ্বলিত আগুনের মধ্যে আর কামাকে যখন ফেলে দিবে, তখন যখন তুলা দিল ফেলে দিবে, মা দুঃখিনী আল্লাহর রাসূলের পায়ে জড়ায়া পড়ে ফলায়ও না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মায়ের সামনে আগুনে ফলাইও না। আল্লাহু আকবার। মা দুঃখিনী আল্লাহর রাসূলের পায়ে পড়ে গেল আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আগুনে ফলাইও না হে যুবক। মা বলতেছে, আমার সন্তানকে আগুনে ফেলাইও না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মা গো, তাহলে তুমি তোমার সন্তানকে maaf করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা অন্তর থেকে আমার সন্তানকে maaf কইরা দিলাম। যেই মাত্র মা বলেছে, বাবা আমি আমার সন্তানকে maaf কইরা দিলাম, সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবা হযরত আরকামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়ে গেল। মারহাবা। আল্লাহর রাসূল বিশ্বনবী সরকারি দৌড় আলম জানিয়ে দিলেন, মায়ের সাথে যারা বেয়াদবি করেছো, মায়ের পায়ে ধরা লজ্জার কারণ নাই, বাবার পায়ে ধরা কোনো শরম নাই, উস্তাদের পায়ে ধরা কোনো শরম নাই। মায়ের পায়ে যে পড়তে পারো রে, বাবার পায়ে যে পড়তে পারো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ এত উচ্চাঙ্গে তোমাকে উঠাইবে, এত উপরে উঠাইবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবো। মারহাবা। কাঁদাইও না মার বাবাকে, মা বাবাকে কাঁদাইলে কাঁদবা কবরে, মা বাবাকে কাঁদাইলে কাঁদবা হাসরে। ও বন্ধু আমার, লক্ষ্য করে শুনুন, মার বাবার কি কদর আর ইজ্জত সরকারি তো আলম নবী দিয়েছেন। মুহাম্মাদুন আশরাফুল আরবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদমি। মারহাবা। বাইনামার আল্লাহর রাসূল সরকারি দো আলম হাজারো সাহাবায়ে কেরামের সামনে বসা আল্লাহর রাসূল বয়ান করতেছেন। একজন বৃদ্ধা মহিলা লাঠি দিয়ে ভর দিয়া কুচু কুচু করে হেঁটে হেঁটে আসতেছেন। পয়গম্বরে আরাবা ওই বৃদ্ধা মহিলাকে দেখে হাজারো সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। ও মুসলমান বাবা আমার, আল্লাহর রাসূল এই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর যখন দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধাকে দেখে রাসূল দাঁড়ায় গেলেন। পয়গম্বরে আরবির গায়ের চাদরটা কইলা, রাসূলের চাদর কইলা সাহাবায়ে কেরামের পাশে বিছায়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। মারহাবা। ও মুসলমান, পয়গম্বরে আরবির চাদরটা বিছায়া দিল রে বাজার, বিশ্ব নবীর চাদর বিছিয়ে দিয়েছে। কেমন পয়গম্বর, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। একদিন এই কুল কায়নাত সবাই মারা যাবে, সবাই কবরের বাসিন্দা হতে হবে, হবে কিনা? সবাই মরতে হবে। এ পর্দার ভিতরে আম্মা জান, সবাই একদিন মারা যাব, সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ তাআলা এই আসমানের সূর্যকে টিপ দিয়া ছেড়ে দিবেন। এই জমিনটা পড়তে পড়তে তামা হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে, তামাটা রুফা কালার, কঠিন কালার তামা হবে, একাধারে 40,000 বছর পর্যন্ত তাপ দিবে। হঠাৎ করে মহান আল্লাহ তাআলার অন্তরের মধ্যে ঢেউ উঠে যাবে। ঢেউ ওঠার পর আল্লাহ বলবেন, ইসরাফিল হয়ে যাও, মিকাইল হয়ে যাও, আজরাইল হয়ে যাও, হাসরের ময়দান। কি ভাই?
হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানটাকে সাজাবেন। এক দিক দিয়ে জাহান্নাম, এক দিক দিয়ে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, অন্য দিক দিয়ে মিজানের পাল্লা, অন্য দিক দিয়ে বরদোয়াত উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিবে। গুনাহগারের মাথার মস্তিষ্কটা গলে 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 নাক আর কান দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে রে মুসলমান। ভয়ঙ্কর সে অবস্থাটা সামনে আসতেছে তোমার আমার। এমন মুহূর্তের মাধ্যমে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ উঠিয়ে দিবেন। মহান আল্লাহ তাআলা একটা ডাক দিবেন, নিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলতে থাকবেন, নিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? মহান আল্লাহ তাআলা বলবেন, নিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মুহার আগে রাগান্বিত আল্লাহর। এমন একটা মুহূর্তের মাধ্যমে জাহান্নামের থেকে আওয়াজ হবে, আল্লাহ আমাদের পেট ভরে খেতে দাও। আল্লাহ বলবে, এখান থেকে খায়া নাও। জাহান্নামের মুখে 70,000 শিকল লাগানো হবে। এরপরেও জাহান্নাম সামনের দিকে হুঙ্কার দিবে, ও মুসলমান উঠার সময় না, মাথাটার মধ্যে চিন্তা করো, কানগুলো খুলিয়া কথা শোনো, সামনে কিন্তু অবস্থা সকলের হবে, ঠিক কিনা? সকলের হবে অবস্থাটা। মানুষগুলো ধরতে থাকবে, আর হযরতে আদম নবীর কাছে যাবে ওয়াস্ত শোনা, যা বলবে, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদম নবী বলবে, নাফসি নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। নূহ নবীর কাছে যাওয়া হবে, ইনি বলবে, হাদরি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নাফসি নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। ঈসা রূহুল্লাহ, ইনি বলে দিবে, আজকে বিশ্ব নবী ছাড়া, বিশ্ব নবী সরকারি দো আলম ছাড়া, মায়ার নবী ছাড়া গো, কামলিওয়ালা ছাড়া আজকে সুপারিশ করার মতো কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগুলো, মানুষগুলো দিশে হারা হয়ে যাবে, পাগল পারা হয়ে ধরতে থাকবে। নবীগণ বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করেন বাবা গো, একটা করুন মায়াবী কণ্ঠের আওয়াজ হাসরের ময়দানের মাধ্যমে হিমেল হাওয়ার মতো বইয়া যাবে। সুবহানাল্লাহ। নবীগণ বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে মাকামে মাহমুদ থেকে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। নবী রাসূলগণ বলবেন, আজ হাসরের ময়দানে এ পাগলামি কে আরম্ভ করলো? গাল বাঁকা করে দেখবে, এটা হলো আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো হাবিবুল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গো, আমার একটা উম্মতকেও বিনা বিচারে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর যার কথা আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাখবে। আল্লাহ বলবেন, জাহান্নামের আগুনকে ব্রেক ধরে দাও, আর চোখের পানিগুলো, চোখের যেমন পানিগুলো ছিটায় ছিটায় ফলাইয়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান বাবা ও বাজার, হাসরের ময়দানে যার এত দাম, তাইফে যার এত দাম, উহুদে যার এত দাম, জান্নাতে যার এত দাম, এমন পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো মানুষের সামনে একজন বৃদ্ধা মহিলার জন্য গায়ের চাদর বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। রাসূলের চাদরটা বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা বসলো, পয়গম্বরে আরবি কথা বললেন। কথা বলার পরে মহিলা যখন হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহর রাসূল যাওয়ার সময় আবার দাঁড়ায়। আল্লাহর রাসূল আবার দাঁড়ায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, একজন বৃদ্ধা মহিলা আসলো, আপনি দাঁড়ায় গেলেন, আপনার গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন,
আবার কথা বলেছেন, হাতিয়া উপটোকন দিলেন, যাওয়ার সময় আবার দাঁড়াইলেন, ও রাসূল ওই মহিলার পরিচয় আমাদের জানায়া দেন। মারহাবা। এবার আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো না গো আমার মায়ের দুধ আমার কিসমতে দারুণ হয় নাই, ইনি হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। মারহাবা। এ মুসলমান যুবকেরা আমার, যুবক বাবা, যার মা আছে, বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব, দুধমার জন্য এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, তোমাকে যে মা গর্ভে ধারণ করবো ওই মা দুঃখিনীর কলিজায় কষ্ট দিও না, ঠিক কিনা? মা যখন প্রসব করে, তাফসীরের কিতাবে আসছে, যখন আমরা প্রসব হলাম 11টা শরীরের হাড় একসাথে ভাঙলে, এই যে বুকের ছাতিগুলো আছে না, 11টা হাড় একসাথে ভেঙে গেলে যেমন যন্ত্রণা, এর চাইতে আরো 1000 গুণ বেশি নিদারুণ যন্ত্রণা হয়ে প্রসব ব্যথা। মা ডাক দিয়া বলে, বাবা ও আমার মা, গো আমার গলার মধ্যে ছুরি দাও, চাকু দিয়া কাইটা দাও গো, আর সহ্য হয় না প্রসব ব্যথা, আর সহ্য হয় না, স্বামীর থেকে অনেক সময় বিদায় নেই, আমারে মাফ কইরা দাও, আমি মনে হয় আর বাঁচতাম না, এত নিদারুণ যন্ত্রণা আমার তোমার মা প্রসবের সময় পোহাইছে। মা বলে, আমার গলা কাটো, আমার মুখে বিষ ঢাইলা দাও, আমার আর বাঁচতে ইচ্ছা নাই, প্রসবের ব্যথা সহ্য হয় না গো। মা সেদিন খবর শুনেছি, 2 সন্তান, মায়ের পেটে 2টি সন্তান, ডাক্তার বলে দিয়েছে মা যদি বাঁচে সন্তান মারা যাবে, সন্তান যদি বাঁচাতে হয় মা মারা যাবে। মায়ের কাছে যা জিজ্ঞাসা করা হলো, হে মা তোমাকে যদি বাঁচানো হয় তোমার সন্তান মারা যাবে গো, আর যদি সন্তানকে বাঁচানো হয় তুমি মারা যাবা। মা বলে, বাঁচবো না, বাঁচতে চাই না, আমারে মাইরা ফলাও, আমার সন্তান মাইরো না, এইবারে খাদায় না, ওই মায়ের কলিজায় আঘাত দিও না গো। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সোহবতে গভীর রাতের বেলা যায় কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সরকারি তো আলমের কাছে যায় রাতের বেলা কান্না করতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু হুরায়রা কেন গো আপনি কাঁদতেছেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হলো কাফের, আমার মা হলো মুশরিকাত, আমার মা, আমি যখন রাতের বেলা আপনার দরবার থেকে বাড়িতে গেলাম, মা জিজ্ঞাসা করলা, হে আবু হুরায়রা কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম যে কদর মুবারক চিনতে পারলে দুনিয়া ধন্য হয়, আমি বিশ্ব নবীর দরবার থেকে আসতে রাত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার সাথে সাথে আমার মায়ের গায়ে আগুন ধরে গেল, আমার মা মুশরিকা, আমাকে মারতে আরম্ভ করলো, আর বলতেছে, আবু হুরায়রা তুমি আমার বাড়ি ছেড়ে দাও, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম মা তোমার বাড়ি সুদ্ধা তাম দুনিয়া ছাড়তে পারি গো, আল্লাহর নবীর দরবার আমার দ্বারা সম্ভব না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছ? এ আবু হুরায়রা তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাও, নালিশ দাও, সুপারিশ করার মতো, কথা বলার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। মারহাবা। এই পর্দার ভেতরের আম্মা জানেরা, যুবতী মেয়েরা মা বাবার সাথে বেয়াদবি করে কিনা? এই যুবকেরা যার মা আছে বাবা আছে শুই না নাও, আল্লাহর রাসূল বিশ্ব নবী বলতেছে, হে আবু হুরায়রা তুমি যদি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও, মায়ের বিরুদ্ধে বিচার দাও, এখানে ইন্টারফেয়ার করার মতো আমার কোনো ক্ষমতা নাই, সুপারিশ করার মতো আমার বিশ্বনবী, আমি বিশ্বনবীর কোনো ক্ষমতা নাই, কারণ
সে মুশরিকা হলেও তোমার মা, কাফের হলেও তোমার মা, বেঈমান হলেও তোমার মা, মুশরিকা হলেও তোমার মা। মা যদি তোমাকে মারে, টুকরো টুকরো করে ফেলে, আমি বিশ্ব নবী কথা বলার মতো কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। কুমারপুরের যুবক বাবারা আমার, আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলতেছেন, মা যদি তোমাকে মারে, এখানে কথা বলার কোনো শক্তি আমি রাসূলের নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিতে আসি নাই, তাই লিখে নিয়ে আইছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, আমার মায়ের জন্য একটু দোয়া জানান, আল্লাহ যেন আমার মাকে দিন কবুলের হিম্মত তৌফিক দান করে। আমিন বলে। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করতেছি গো, তুমি তোমার বাড়িতে চইলা যাও। সুবহানাল্লাহ। মা যদি যতই খারাপ হোক না কেন, যতই ছাড়া হোক না কেন, তোমার জন্য তো সে মা, ঠিক কিনা? তোমার জন্য তো সে মা। তার রক্ত পান করে তুমি দুনিয়ায় এসে আজকে শিক্ষিত হয়েছ, সামাজিকতা বুঝো মিয়া, তার গর্বে তো তুমি ছিলা, ঠিক কিনা? মা যদি ইচ্ছা করতো একটা ট্যাবলেট খাইলেই তোমার বাহাদুরি খতম, ঠিক কিনা বলেন? মা যদি ইচ্ছা করতো একটা ট্যাবলেট খাইলেই তোমার বাহাদুরি খতম করতো। ও সুন্দর চেহারাওয়ালা সেরা, ও সুন্দর চেহারাওয়ালা মেয়ে, মা বাবার সাথে বেদবি করিও না। আজকাল শহরে যায় আইসা মা বাবার সাথে শুদ্ধ ভাষা কথা বলা জায়েজ নাই, হারাম। বুঝছেন কথা? শিক্ষিত সন্তান ঢাকা শহরে যায় চাকরি করো, ও শিক্ষিত মডেল ছেলে মেয়েরা সাবধান। শহরের ছেলে মায়ের সাথে আইসা শিক্ষিত ভাষা কথা বইল না, জায়েজ নাই। মা বাঙালি আলামুলা সরল সুজা মায়ের সাথে সহজ সরল ভাষা কথা বলো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে, মার বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ইহসানের ব্যবহার করো, ডানা দুইটা বিছায়া দাও। মারহাবা। ডানা দুইটা বিছায়া দাও। মা বাবা যদি তোমার একটা চুম্বু দিয়া থাকে গো, বুড়া মা বাবারে 1000 সুমা ফি দাও, 1000 সুমা ফিরত দাও। মা বাবা যদি একটা আপেল খাওয়ায় থাকে, মা বাবারে লাখো আপেল খাওয়াও। মা বাবা যদি একটা কমলা খাওয়ায় থাকে, লক্ষ কোটি কমলা মার বাবারে খাওয়াও। হে বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলেন, হে আবু হুরায়রা, ভালো কথা বলছেন, আপনার মায়ের জন্য দোয়া করা হবে, কিন্তু তুমি বাড়িতে চইলা যাও। আল্লাহর রাসূল হাত বাড়িয়ে দিলেন, রব্বি হাবলি সুলতানা। আল্লাহর রাসূল তোমার জন্য হাত বাড়িয়ে দিল রে বাবা। আল্লাহর রাসূল দোয়া করতেছে, ওই দিক দিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রাকে আটকাইছে, যাইও না, তুমি তো ঝামেলার মানুষ না গো, আজকে কি ঝামেলা ফাকাইলা, কই যাও? হযরত আবু হুরায়রা বলতেছেন, আমাকে যাইতে দাও, আমাকে দৌড়াইতে দাও, আমারে আটকাইও না। হযরত আবু হুরায়রা বলেন, আমারে আটকাইও না, দৌড়াইতে দাও। সাহাবায়ে কেরাম আটকাইছে, যাইও না, দৌড় কেন, মনে করছে ঝগড়া করছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে আটকায় লাইছে, জামা ধরে ফেলেছে। কেউ কেউ বলেন জামা চিনা রেখে দিয়েছে, উধাম কইরা লাইছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম থেকে জামা চিনাইয়া বলে, আমাকে দৌড়াতে দাও গো, আমারে দৌড়াইতে দাও, আমি দৌড়ে বাড়ি গিয়া দেখতে চাই কামলিওয়া আমি দৌড়েন বাড়িতে পৌঁছতে পারলাম নাকি কামলিওয়ালার দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়, ঠিক কিনা? তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, ঠিক কিনা? রোজ হাসরে বিচার দিনে, রোজ হাসরে বিচার দিনে তোমার শাফাত দিও গো আমায়।
ঠিক কিনা? এই মুসলমান, হযরত আবু হুরায়রা বলে আমাকে দৌড়াতে দাও, বাড়িতে পৌঁছতে দাও গো, বাড়িতে পৌঁছে দেখতে চাই আমি আগে পৌঁছতে পারলাম নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়, দরজার মধ্যে আওয়াজ করছে, ঘর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি? মারহাবা। আবু হুরায়রা বলেন, মা গো, আমি তোমার সন্তান আবু হুরায়রা চইলা আসলাম। মা মা ঘর থেকে বলে, আবু হুরায়রা দাঁড়াও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আমার মায়ের কণ্ঠের মাধ্যমে শরকিয়তের কর্কশিত ফেলাম না, মায়ের কণ্ঠের মাধ্যমে দুর্ব্যবহারের গন্ধ ফেলাম না, মায়ের কণ্ঠের মাধ্যমে তাওহীদের গন্ধ ফেলাম। সুবহানাল্লাহ। আমার মনে হয়, আবু হুরায়রা বলেন, আমার মনে হয় আমি দৌড়ে বাড়ি এসে পৌঁছার আগে আল্লাহর নবীর দিন পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রার মা, বৃদ্ধা মানুষ, সাদা চুল, দরজা খুলে সামনে আসলো। আবু হুরায়রা বলেন, আমার আম্মার চুল থেকে টপ টপ করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। টপ টপ করে পানি ঝরতেছে। এই যুবক সন্তান, যার মা আছে বাবা আছে, শুইনা নাও রে বাজান। আবু হুরায়রার মা বলে, বাবা গো, তোমাকে মারলাম, মারার পর আমি চিন্তা করলাম, লজ্জিত হয়ে গেলাম, উত্তপ্ত হলাম। মারহাবা। আমি লজ্জিত হয়ে গেলাম, উত্তপ্ত হয়ে গেলাম। বাজান রে, আমি আমার সন্তানকে কেন মারলাম? আল্লাহু আকবার। নাই মিয়া, আমি আমার সন্তানটারে কেন মারলাম? আমার ছেলে খারাপ কোনো কাজে যাই নাই, আমার সন্তান অপরাধ কিছু করে নাই, বিশ্ব নবীর দরবারে গিয়েছে, যে কদর ছিনলে দুনিয়া আখিরাত ধন্য হয়। ঠিক কিনা? আমার সন্তান ভালো কাজে গিয়েছে। আবু হুরায়রার মা বলে, বাবা গো, ও বাজান, আমাকে জলদি করে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার মা, বৃদ্ধা মাকে মায়ের হাতে ধরে ধরে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলাম। আবু হুরায়রা বলে, আমি আমার মাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলাম। আবু হুরায়রার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল করলাম, চিনতে পারি নাই গো, আপনি আমাকে জলদি করে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ আমার, হে যুবক বাবা আমার, বৃদ্ধ হইছে দিকে কি হইছে? যার মা আছে বাবা আছে, মায়ের সেবা করো, বাবার সেবা করো। যার মা বাবা বিছানায় পড়ে আছে রে বাজার, মারে পেশাবের মাঝে থাকতে দিও না, মাকে পায়খানায় থাকতে দিও না। পায়খানা করতে দেরি হবে, পরিষ্কার করতে দেরি কইরো না, প্রস্রাব করতে দেরি হবে রে মা, দেরি কইরো না। আল্লাহর রাসূল বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, মাগো, মাঘ মাসে শীতের মাধ্যমে, পৌষ মাসে শীতের মাধ্যমে, তুমি আমি যখন কোলের শিশু ছিলাম, মা ডাইন করতে আমারে নিয়ে শুইছে, তোমারে এদিক দিয়ে প্রস্রাব কইরা দিছো, মা বাম দিক থেকে ডান পাশে নিয়ে আসছে সন্তান, এখানে তুমি প্রস্রাব করছো। মা বলেন, ডাইনে ভিজাইলো আমারে, বামেও ভিজাইলে সন্তান, আজকে না তুমি বিছানায় প্রস্রাব করো না রে বাবা, একদিন তো করছো। ঠিক কিনা? একদিন তো করছো। ডাইনে পেশাব করছে মায়ের, বামে পেশাব করছে মা, কিছু বলে নাই গো। মা দুঃখিনী বুকের মাঝে শোয়া দিছে। ঠিক কিনা? মা যখন বুকের মাঝে শোয়াইছে রে বাজান, বুকের মাঝে সন্তান পায়খানা করে দিল। ডাইনে পেশাবে ভিজা, বামে পেশাবে ভিজা, বুকের মধ্যে পায়খানা কইরা দিল। মা তখন ওইটা মুখের মধ্যে মুস্কি হাসি দিয়া সুমা দিছে। ঠিক কিনা? ওই মা, আজকে তোমার বড় ঘরে জায়গা নাই, ওই মায়ের জন্য তোমার বিল্ডিং ঘরে জায়গা নাই, মায়ের জন্য ছোট্ট কুটুরি বানানো হয়। ঠিক কিনা? জায়েজ নাই, জায়েজ নাই। মারে যদি কান্দাও, কবরে কাঁদতে হবে, মাকে যদি কান্দাও, মিজানে কাঁদতে হবে। মা বাবার কলিজায় কষ্ট দেওয়া জায়েজ নাই। এই সন্তান, বৃদ্ধ
কানে কম শুনে বারান্দার মাধ্যমে বৈশা যুবক ছেলেকে জিজ্ঞাসা করে, হে সন্তান, আমাদের বাইরে গেন, আমাদের উঠানের ওই পাশে আম গাছের মধ্যে কা কা কইরা কি পাখিটা ডাকে? কে জিজ্ঞাসা করতেছে? বাবা জিজ্ঞাসা করে, সন্তান, আমাদের উঠানে বাইরে গে আম গাছের মধ্যে কাকা কি করে? সন্তান বলতেছে, বাবা কাক পাখি। কি পাখি? সন্তান বলতেছে কাক পাখি। কিছুক্ষণ পর আবার বাবা জিজ্ঞাসা করে, বাবা কা কা করে কোন পাখিটা ডাকতেছে? সন্তান বলে কাক। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে, বাবা কা কা করে কোন পাখিটা ডাকে? ছেলে বলে কাক। কিছুক্ষণ পর বাবা, বৃদ্ধা বাবা আবার জিজ্ঞাসা করে, সন্তান, আম গাছের মধ্যে বৈশা কা কা করে কোন পাখি ডাকে? ছেলে বলে, কথা বললাম কাক কাক কাক, বলি কিনা? বাবার চোখে পানি আইসা যায়। বাবা বলে, সন্তান, আজ থেকে 30 বছর পূর্বে ওই ঘরের বারান্দার মাধ্যমে তুমি ল্যাংটা ছিলা। বাবা গো, আমারে 10 বার প্রশ্ন করলা, আব্বা বাবা ওই গাছের মধ্যে কাক কাক কোন পাখিটা করে? আমি বললাম কাক। 9 বারের মাথায় বলেছি কাক। 10 বার প্রশ্ন করলা, বললাম কাক। 11 বারের মাথায় কুলে নিলাম, পাখি দেখাইলাম, মুখে ছোঁয়া দিলাম, ধমক তো দেই নাই। আজকে আমি ভাবারে কেমনে সন্তান তুমি ধমক দিলা গো, আমার কলিজা পাইটা গেল। আল্লাহ বলেন, আমার আরশ পাইটা গেল। এজন্যই মায়ের কলিজায় কষ্ট দেওয়া যাবে না, বাবার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। মা যার আছে, বাবা যার আছে, আদর করো। মনে করো দুনিয়ার সবচাইতে সম্পদ হলো আমার জন্য আমার মা। মা যার আছে, যাহার দিকে তাকাইবা দৈনিক কবুল হজের সব হবে। আল্লাহু আকবার। বাবা যার আছে, বাবার চেহারার দিকে তাকাইবারে বাজার কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দৈনিক দান করবে। মারহাবা। মা নাই যার, বাবা নাই যার, তার জন্য দোয়া জানাইবা। আর মা আর বাবা যার আছে, তার জন্য দোয়া করবা। আর মাত্র 5টা মিনিট সময় দেন। হযরতে বিশ্বনবী সরকারি দো আলম সাহাবায়ে কেরামের সঙ্গে আলাপ করতেছেন, সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন। আল্লাহর রাসূল সরকারি দো আলম বলেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমি রাসূলের আগে ঈসা রুহুল্লাহর জামানার একটা ঘটনা। 3 জন বন্ধু, কয়জন বলেন? কয়জন? রাত তো বেশি হয় নাই, 12টাই হই নাই। বিশ্বনবী সরকারি দো আলম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার পূর্বের নবীর ঘটনা। 3 জন বন্ধু, কয়জন বন্ধু বলেন? মোনাজাত দিতাম নাকি? জি, ফিসার বন্ধুগণ মোনাজাত দিয়ে দিতাম। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে কিছুক্ষণ আর 5 মিনিট নাকি বলেন? বন্ধুগণ আমার, বিশ্বনবী সরকারি দো আলম বলেন, আমার জামানার পূর্বের জামানার ঘটনা। 3 বন্ধু পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। কি আরম্ভ হলো? ঘূর্ণিঝড়, বৃষ্টি। ঘূর্ণিঝড় যখন আরম্ভ হয়ে গেল, ওই 3 যুবক বন্ধু, পাহাড়ি অঞ্চল, বাড়ি নাই, ঘর নাই, নিজের আত্মরক্ষার জন্য একটা পাহাড়ের গুহার মাধ্যমে যায় বিশ্রামের জন্য অবস্থান করলাম। নিরাপদের জন্য একটা পাহাড়ের গুহায় যায় অবস্থান করলো। কয় বন্ধু বলেন? 3 বন্ধুরে বাজার। 3 বন্ধু যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, ঘূর্ণিঝড় তুফান আরম্ভ হয়েছে। নিজের আত্মরক্ষার জন্য পাহাড়ের গুহার মধ্যে 3 বন্ধু ঢুকছে। ঢুকার সাথে সাথে বিশাল একটা বাতাস আইসা পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর, বড় একটা পাথর ঘুরায়া 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 ওই যে পাহাড়ের গুহার ভিতর 3 জন যুবক ওই গুহার মুখের মাঝে পইরা গেল। 3 বন্ধু পাহাড়ের গুহায়, আর বড় একটা পাথর আইসা পড়ছে। কেউ দেখছে? কথা বলেন। কেউ দেখে নাই। 3 জন মানুষের দ্বারা ওই পাথর সরানো সম্ভব না, ঠিক কিনা বলেন? কেউ দেখে নাই, আবার 3 বন্ধুর দ্বারা পাথর সরানো সম্ভব না। এখন 3 বন্ধু এটার ভিতরে তাইকা চিন্তা করে,
জীবনের মনে হয় জীবনটা এখানেই ধ্বংস হবে, কাফনও হবে না, গোসল হবে না, জানাজাও হবে না, এই পাথর সরানো সম্ভব না, আমরা অক্সিজেন নেওয়ার মতো তো আর ক্ষমতা নাই, কিছুক্ষণ পর দম আটকেই তো মারা যাবে, ঠিক কিনা? এই পাহাড়ি অঞ্চলের পাহাড়ের গুহার মাধ্যমে তিনজন বন্ধু যখন আটকা পড়ল মুসলমান, তিন বন্ধু বিশাল বড় একটা পাথর সইতেও পারে না, আবার বড় পাথর রে বাবা। এবার তিন বন্ধু মাসওয়ারার মধ্যে বসছে, পরামর্শের মাধ্যমে পয়সা গেল, পরামর্শের মধ্যে বরকত, ঠিক না? তাবলীগ জামাতের উসুল হলো পরামর্শ করা, পরামর্শের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। নবীগণ পরামর্শ করলেন, সাহাবাগণ করলেন, তাবিঈন, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আরশে মহল্লায় পরামর্শ করেন। মারহাবা। এই মুসলমান তিন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে আটকাই পড়ে গেল রে বাবা। এবার তিন বন্ধু পরামর্শ করে, বন্ধু গো, এখান থেকে যাওয়ার আর কোনো সুযোগ নাই, বাঁচবার মতো কোনো ক্ষমতা নাই, উঠতেও পারবো না রে বাবা। ও যুবক রে, কান করে শুনিয়া নাও। একজন যুবক বলতেছে, এক বন্ধু বলতেছে, বন্ধু রে, বাঁচার একটা উপায় আছে। কি উপায়? আল্লাহ শরণাপন্ন হওয়া। আল্লাহর শরণাপন্ন হওয়া মানে সহজ করে বুঝাইয়া বলো। বলে সহজ করে বুঝাইতে যায়, এটাই বললাম, আমরা জীবনে যে ভালো আমলটা করলাম, জীবনে যে ভালো আমলটা করলাম, ওই ভালো আমলটা উসিলা করি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যদি সাহায্য করে তাহলে বাঁচতে পারবো, আর না হয় এখানে ধ্বংস হতে হবে, ঠিক কিনা বলেন? এখন বলতেছি, ঠিক আছে, আমাদের কার কি ভালো আমল আছে, কার কোনটা ভালো আমল আছে, সেই ভালো আমল লক্ষ্য করিয়া আজকে আল্লাহর দরবারে সাজদায় করে ফরিয়াদ জানাও, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদের রক্ষা করে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা গো, এবার একজন যুবক পাহাড়ের গুহায় সাজদায় পড়ে ডাক মারছে, আল্লাহ আল্লাহ গো, আমার জীবনে আমি একটা ভালো আমল করেছিলাম। কি ভালো আমল করেছিলাম? ওই যুবকটা বলতেছে, আমার একটা চাচাতো বোন, তাকে আমার খুব ভালো লাগতো, পছন্দ করতাম। একদিন নীরব নিরিবিলি রাতের বেলা, বাড়িতে কেউ নাই, আমি 9টা দিরহাম তাকে দিলাম, 9টা স্বর্ণের দিনার দিলাম, দিয়া সাইরা বললাম, বোন গো, আমি তোমার সাথে আকাম করতে চাই, জিনা করতে চাই। মেয়েটা রাজি হয়ে গেল। মুসলমান যুবকেরা লক্ষ্য করে শুনিয়া নাও। যুবক সেজদায় পড়ে পাহাড়ের গুহায় বলতেছে, আল্লাহ, ওই দিন গভীর রাতের বেলা, কেউ বাড়িতে নাই, অন্ধকার রাতের বেলা, আমি আমার চাচাতো বোনের উরাতের উপর বসলাম, রানের উপর বসলাম, কাপড় যখন সরিয়ে দিলাম, যখন আমি তার সাথে আমার কাহেসাত পুরা করতে যাব, এই মেয়েটা আমার নিচে থেকে ডাক মারছে, ইত্তাকুল্লাহ। এই মেয়েটা গভীর রাতের বেলা, কেউ নাই, নীরব নির্জন একাকী জায়গায়, আমি আমার বোনের চাচাতো বোনের রানের মাঝে বসে গেলাম, কাপড় সরাই দিলাম। ওই মহিলা, এই মেয়েটা এখান থেকে বলতেছে, ইত্তাকুল্লাহ, ও ভাই, আল্লাহকে ভয় করো। মালিক, সেদিন আমি আমার ওই কাহেসাতের পছন্দের মেয়েটার রানীর উপর থেকে সরে আসলাম, আর বললাম, তোমাকে আমি 9টা স্বর্ণের দিনার দিলাম, আমাকে দিতে হবে না, আল্লাহর রাস্তায় তোমাকে আমি সদকা করে দিলাম। মালিক, সেদিনের সেই ত্যাগটা যদি তোমার জন্য হয়, তোমার জন্য যদি করে থাকি রে আল্লাহ, সেই কাহেসাত যদি তোমার জন্য কুরবান করে থাকি রে মাওলা, তাহলে আজকে মুসিবতের দিন, নিদানের সময় তুমি আমাদের বাঁচাও। মুসলমানি বন্ধু আমার, বলতে দেরি হলো, যুবকটা সেজদার তাইকা মাথা উঠাইতে দেরি হলো গো, পাথরটা হালকা সরতে দেরি হলো না। কেন? জড়তে
क्या नजरते जिसने मुर्दा को मसीहा कर दिया, दिल की रोशन कर दिया को বিনা कर दिया। একবার মারহাবা বলেন। এবার পাথরটা সরছে হালকা, শ্বাস নিঃশ্বাস ফেলানো যায়, শ্বাস নিঃশ্বাস ফেলানো যায়। দ্বিতীয় নম্বর যুবকটা সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় পড়ে ডাকতেছে আল্লাহর দরবারে, আল্লাহ গো রোনা জানি শোনো, আমাদের কান্না শোনো রে মাওলা। ওই যুবকটা বলতেছে আল্লাহ আমি একদিন কর্মচারী রেখেছিলাম, কয়েকজন কাজের লোক রাখছিলাম, সবাই আমার থেকে টাকা নিয়ে চলে গেল, একজন লোক আমার থেকে টাকা নেই নাই। মাওলা কারীম সে আমার কাছে টাকা দাঁড়াইকে চলে গেল, আমি তার টাকা দিয়ে একটা ছাগল কিনছিলাম, আর এই ছাগল থেকে শত 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 ছাগল হলো। অনেক বছর পরে ওই লোকটা আমার কাছে এসে বলে ভাই আমি একদিন কাজ করছিলাম, আপনারা আমার পাওনাটা দিয়ে দেন। ওই লোকটা ওই যুবক ডাক দিয়ে বলে ভাই গো, যুবক বলতেছে আমি যে ছাগল গরু ফার্ম করলাম, আরো কর্মচারী কাটাইলাম, লোকটারে বললাম বাইরে আমার তোমার টাকা দিয়ে একটা ছাগল কিনছিলাম, আজকে ওই সব ছাগল দেখতেছো সব তোমার। ও মালিক ওই লোকটা শত শত ছাগল সব নিয়ে গেল, আমারে একটা ছাগল দেই নাই, এমনকি আমার কর্মচারীর বিনিময় পারিশ্রমিকটাও দেয় নাই। আমি তাকে পেছন থেকে ডাকি নাই, নিজের পয়ের থেকে সব টাকা দিলাম। আমি বললাম যাও রে ভাই, সব আমার পাওনা সদকা করে দিলাম। এ মালিক ওই সব যদি তোমার জন্য করে থাকি, আজকে মুসিবতের সময় নিদানের সময় আমাদের বাঁচাও। হঠাৎ করে রে বাবা ওই কথা বলতে দেরি হলো, পাথরটা বিশাল বড় পাথর, আর একটু সরতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার যুবকটা সেজদায় চলে গেছে রে বাজার, সেজদার মাঝে যায় বলতেছে আল্লাহ আল্লাহ রে আমি বড় গরিব, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমি বড় গরিব মানুষ ছিলাম রে মাওলা। একদিন সকালে ফজরের নামাজ পড়িয়া কাজের জন্য বাহির হইলাম, সারা দিন পর্যন্ত কাজ করলাম, কোথাও কাজ পাইলাম না। আমি রাতের বেলা বাড়িতে আসলাম, আমার একটা গাভী ছিল, আমি এই গাভীটা দুহন করলাম, গাভীটা দুহন করে একটুখানি দুধ হলো। আমার দুইটা সন্তান ছিল রে মাওলা, আমার দুইটা সন্তান ছিল, ওয়ানাহার কাইনায় উপবাস, ওয়ানাহারি দুইটা সন্তান ছিল। আমার আদরের বিবি শাবনাহারি ছিল, আমার বিবিও কাইনাই, আমার সন্তানও কাইনাই। ওই যুবকটা বলতেছে আল্লাহ সেদিন আমি ওই দুধটা নিয়ে আমার বিবির কাছে যায় দাঁড়াইলাম, বিবিকে খাওয়াই, এরপরে আমি আমার বিবিকে খাওয়াইলাম না। ও মালিক গো, সন্তানের পাশে দাঁড়াইলাম, সন্তানকে দেই নাই, আমার সন্তান ঘুমন্ত সন্তান সজাগ হয়ে গেল, আমার পায়ে ধরে ডাকতেছে আব্বু বাবা গো, সারাদিন কোনো কিছু খাই নাই বাবা, কোনো কিছু খাই নাই, গলাটা শুকিয়ে আছে, ওই দুধটা আমাদেরকে দাও, আমরা খায়া কলিজা ঠান্ডা করি। ওই যুবক বলে আমি আমার সন্তানদের দেই নাই, আমার সন্তান আমার কাছে দুধ চাইল, আমার কলিজাটা ফেটে গিয়েছে, কনকন হয়ে গেল, এরপরেও আমি দুধ দিলাম না। হে মুসলমানের দিকে তাকাও, যুবকটা বলতেছে আল্লাহ আমার সন্তানেরা আমার কাছে দুধ চায়া আমার পায়ের মধ্যে পয়রা ঘুমায় গেছে, দুধটা দিলাম না। আমি আমার মা, আমি আমার বৃদ্ধ মা আর বাবার কাছে ওই দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়াইলাম, আর বললাম মাগো সারাদিন কাজ করে কোনো কিছুই মিলাইতে পারলাম না, রাতের বেলা এসে গাভী দুহন করলাম, সন্তানেরা কান্না করলো, দুধটা দিলাম না, বিবিকেও দিলাম না, নিজের পেটে পাথর বাঁধলাম, দুধটা খাইলাম না। মাগো তোমার জন্য নিয়ে আসলাম বাবা, তুমি মিলা পান করো। ও মালিক সেদিন আমার মা আমার জন্য দোয়া করছিল, আল্লাহ
জমিনে যদি আমার সন্তান কোথাও বিপদে পড়ে যা, তাহলে তুমি গায়বী খাজানায় হেফাজত করো। মারহাবা। হে আল্লাহ, আজকে মুসিবতের সময়, নিদানের দিন, মুসিবতের সময় তুমি আমাদের বাঁচাও। এই কথাটা বলতে দেরি হবে মুসলমান, পাথর বাতাসের সাথে উড়াল দিতে দেরি হলো না। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাকাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা গো, যার মা আছে বাবা আছে, মা বাবার চেহারার দিকে তাকাইবা, ভুল করো না এরপরেও ক্ষমা চাইবা। মা গো, আমার অজান্তে যদি ভুল করে থাকি মাফ কইরা দাও। মা যদি বলে বেটা ভুল কি করলে যা, মুস্কি হাসি দিয়া যদি বলে মাফ করে দিলাম, 1000 বছরের ইবাদত হইয়া যাবে। মারহাবা। এজন্য ভাইরা আমার, যার মা বাবা আছে খেদমত করবেন, যার মা নেই বাবা নেই, মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাশাআল্লাহ আমলগুলোর উপরে, কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি বন্ধুগণ আমার, একটু আবদার আপনাদের কাছে, রাজি আছেন? আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে আমি আমার জান্নাতটা বিক্রি করে দিলাম। মারহাবা একবার বলেন, মোনাজাত হয়ে যাবে। বুঝছেন? আল্লাহ তাআলা বলতেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান আর মাল আমি কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। দুই জায়গায় কথা বলে আসছি ইনশাআল্লাহ। দূরের একজন